আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমি ডক্টর মোহাম্মদ ফরহাদ হোসাইন DHMS, ঢাকা, জার্মান হোমিও কেয়ার থেকে প্রকাশিত একটা কবিতা, যার নাম দিয়েছেন উনি সালফার। সেই সালফার নামক কবিতাটা আপনাদেরকে পড়ে শোনাবো। আমার কাছে ভালো লাগছে, তাই আপনাদেরকে বলছি। শুরু করছি। হলুদ বর্ণের খনিজ ইহা, সহজে চোখে ধরে, চর্মরোগের কথা হইলেই সালফার মনে পড়ে। সুস্ফুটানো, হুল ফুটানো, কুটকুটানি ব্যথা, এসব ক্ষেত্রে চলে আসে সালফারের ওই কথা। অপরিষ্কার, অপরিচ্ছন্ন, নোংরা স্বভাব বটে, গোসল করতে অনিচ্ছা তার সকল ক্ষেত্রে ঘটে। মাথার তালু, হাতের তালু, পায়ের তলায় তাপ, হঠাৎ করেই ঘুম ভেঙে যায় যখন মলের চাপ। ঠোঁটের কালার রক্তবর্ণ, হাত পা সরু বটে, দিনের বেলায় ঘুমিয়ে থাকে, রাত নির্ঘুম কাটে। পুরো শরীর দুর্গন্ধময়, আহার করে কম, তারপরেও খাই খাই স্বভাব, নেয় না একটু দম। খিটখিটে একগুঁয়ে, ক্রোধে ভরা মন, বিষাদ মাখা অগোছালো, কাটে সারাক্ষণ। পরের দোষ খুঁজে বেড়ায়, ভুলো মন স্বভাব, খুঁটিনাটিতে বকবকানি, সাহসের বেশ অভাব। একসাথে অনেক ফোড়া কিংবা চর্মরোগ, হাত বা পায়ের মামরি পরা, চামড়া ওঠা হোক, এসব যাবে চলে সময় মতো সালফারের একটি ডোজ খেলে। পরের অংশ। দুধ খাইতে মন চায় তার, খাইলে হয় না সহ্য, মল ত্যাগের ব্যাগ কমে না, কতই ধরে ধৈর্য। চোখের সামনে কালো কালো দাগ কিংবা কানের চুলকানি, অশ্ববলীয় দূর হয়ে যায়, সত্য সবাই মানি। সর্বঙ্গ সর্দি কাশি, ব্রঙ্কাইটিস কমন, কাশতে কাশতে অনেক সময় করে ফেলে বমন। কানে সদা সাঁই সাঁই আওয়াজ, চালাক রোগী অতি, ছটফটানি থাকে যদি, সালফারেতেই গতি। কেমন লাগলো কবিতাটা? অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।